৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর বিশ্বের বিভিন্ন দেশে পালাতে শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক নেতাকর্মী পালাতে সক্ষম হয়েছে ভারত তথা কলকাতায়। আর সেখানে গিয়েও কমেনি তাদের ব্যভিচার। এবার ধর্ষণের অভিযোগে ভারতে গ্রেপ্তার হয়েছে ৪ আওয়ামী লীগ নেতা। দীর্ঘ ১৬ বছরের বদ অভ্যাস এত তাড়াতাড়ি ভুলবে কি করে আওয়ামী লীগের নেতারা? খবরটি চাউর হওয়ার পর এমন প্রতিক্রিয়াই পাওয়া যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আশ্রয় নেওয়া দেশটিতেও অপকর্ম চালিয়ে যাচ্ছে তারা। ভারতে অবস্থানরত একাধিক আওয়ামী লীগ নেতা এই ধর্ষণের ঘটনার সত্যতাও স্বীকার করেছে। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি রিপন ও সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য ইলিয়াস আহমেদ জুয়েল। ধর্ষণ ঘটনায় পলাতক আরও দুজন হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ ও সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু। শিলং পুলিশের একটি সূত্র বলছে, আওয়ামী লীগের নেতারা সিলেট থেকে পালিয়ে শিলংয়ে অবস্থান করছিল। এ সময় তাদের আবাসস্থলেই ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী শিলং থানায় ৬ জনকে আসামি করে একটি সংঘবদ্ধ ধর্ষণ মামলা দায়ের করেন। এই মামলায় ৪ জনকে কলকাতায় গ্রেপ্তার করা হলেও আরও ২ জন আসামি পলাতক রয়েছেন। কলকাতা ও শিলংয়ে অবস্থানরত আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মী জানায়, সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি আব্দুল লতিফ রিপন ও মহানগর আওয়ামী লীগের সদস্য ইলিয়াস আহমেদ জুয়েল এই অপকর্মের সঙ্গে জড়িত। তাদের দাবি, একই ফ্ল্যাটে তাদের সঙ্গে থাকার কারণে বাকি ৪ জন আসামি হয়েছেন।